لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وأو بشرط معنى إلى أن أو إلا أن والعاطفة إذا كان المعطوف عليه اسما صريحا ويجوز إظهار أن مع لام كي والعاطفة ويجب مع لا في اللام عليها। দেখেন যে সমস্ত হরফের পরে আনুজ্জ থেকে ফেলে মুজারে নসব হয়, আনুজ্জের মাধ্যমে ফেলে মুজারাকে নসব দেয় আন আনে মুকাদ্দারা। সেখান থেকে একটা আমাদেরকে প্রথমে বলেছিল আউ, 7টি জায়গায় না আনুজ্জ থেকে ফেলে মুজারে নসব হয় যে, একটা হলো আউ এর পরে। তো আউ এর পরে আনুজ্জ থেকে ফেলে মুজারে নসব হওয়ার জন্য শর্ত হলো আউটা ইলা আন অথবা ইল্লা আনের অর্থ হতে হবে। আউ যদি ইলা আনের অর্থ হয় অথবা ইল্লা আনের অর্থ হয় তখন তারপরে আনুজ্জ থেকে ফেলে মুজারে নসব হবে। এটা বলতেছে দেখেন, ওয়া আউ এবং আউ মানে যে আউ এর পরে আনুজ্জ থেকে ফেলে মুজারে নসব হয়, এটার জন্য শর্ত কি? ওই আউটা বিশর্তি মানা ইলা আন, ইলা আনের অর্থের শর্তের সাথে, আউ ইল্লা আন অথবা ইল্লা আনের অর্থের শর্তের সাথে। এই দুটোটা যে কোনো একটি অর্থ পাওয়া যেতে হবে। ইল্লা আন আউ বমানা ইল্লা আন হবে ইমাম সিবাওয়াইয়ের মতে, আউ বমানা ইলা আন হবে ইমাম সিবাওয়াই ব্যতীত অন্যান্যদের মতে। যে কোনো একটির অর্থে যদি হয় তখন আনুজ্জ থেকে ফেলে মুজারে নসব হবে। আর ওয়াল আতিফাতু এবং আতেফা ইযা কানাল মাতুফু আলাইহি ইসমান সরিহান, মাতুফ আলাইহি যদি ইসমে তাবিলি না হয় ইসমে সরি হয় তখনও হরফ আতফের পরে আনুজ্জ থেকে ফেলে মুজারে নসব হবে। মানে হরফ আতফের পরে আছে ফেলে মুজারে, এর আগে যেটা মাতুফ আলাই মাঝখানে হরফ আতফ, এর আগে যেটা মাতুফ আলাই সেটা হলো ইসমে সরি, আর হরফ আতফের পরে আছে ফেলে মুজারে, তখন ফেলে মুজারের আগে আনুজ্জ থেকে ফেলে মুজারে নসব হবে। কেন হবে এগুলো কারণ স্পষ্ট আছে, কারণ মাতুফ আলাই হলে ইসমে সরি, মাতুফ ফেলে মুজারে হলে আতফল জুমলা আলাল মুফরদ লাজম আসবে না, এই কারণে আনুজ্জ থেকে সেটাও যেন মুফরদ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন ফেলে মাজি থাকলে তখনও আনুজ্জ থাকবে, তবে নসব দেবে না। মুফরদ করার জন্য মাজদারে রূপান্তর করার জন্য আনে মাজদারিয়া ফেলে মাজি শুরুতে এসেও ফেলে মাজিকেও মাজদারে অর্থ করে, তবে নসবটা প্রকাশ্যভাবে হবে না যেহেতু ফেলে মাজি মামনি। আচ্ছা ওয়াজুজু ইজহারু আন, যে সমস্ত জায়গার মধ্যে আনুজ্জ থাকবে, কতগুলো জায়গাতে আনেটাকে প্রকাশ করাও জায়েজ, কতগুলো জায়গায় আনটাকে প্রকাশ করা জায়েজ নেই। এখন যে সমস্ত জায়গায় আনুজ্জ থাকে আমরা পরে আসছি এরকম পর্যন্ত, এখানে কোন কোন জায়গার মধ্যে আনকে প্রকাশও করা জায়েজ। লামে কাইয়ের পরে আনুজ্জ থাকে না, লামে কাইয়ের পরে যে আনুজ্জ থাকে সেটাকে প্রকাশ করাও জায়েজ আছে। আসলাম তু লি আদহুলাল জান্নাতা অথবা লি আন আদহুলাল জান্নাতা, আনটাকে প্রকাশ করলাম। হরফ আতফের পরও আনুজ্জ থাকে না, একটু আগে বললাম মাতুফ আলাই ইসমে সরি হলে, যেমন আজাবানি দরবুকা আমাকে আশ্চর্য করলো তোমার মারা, ওয়াত্তাকতুলা এবং তোমার হত্যা করা, তোমার মারা এবং হত্যা করায় আমাকে আশ্চর্য করলো। তাহলে তাকতুলা জবর কেমনে হয়েছে, আনুজ্জ আছে, আনেটাকে প্রকাশ করা যাবে। আজাবানি দরবুকা ওয়া আন তাকতুলা, ঠিক আছে। ওয়াল আতিফাতি এবং আতিফার পরে, আর লা যে আন উচ্চ থাকে সে আনকে এক জায়গার মধ্যে প্রকাশ করা ওয়াজিব। কখন? লামে কায়ের পর আনুজ্জ থাকে না, তো লামে কায়ের পরে আনুজ্জ থাকে, তার সাথে যদি লায়ে নাফিয়াও আসে তখন আনকে প্রকাশ করা ওয়াজিব। যেমন লি আল্লাহ ইয়ালামা এমনি ছিল লি লা ইয়ালামা, মানে লা ইয়ালামু তার আগে লামে কায় আছে, তো লি লা ইয়ালামা, কিন্তু আনকে প্রকাশ করা যেহেতু ওয়াজিব বলতে হবে লি আল্লাহ ইয়ালামা, এমনি লি আন লা ইয়ালামা একদম হয়ে গেলে লি আল্লাহ ইয়ালামা। যদি লামে কায়ের সাথে লায়ে নাফিয়া যুক্ত হয় তখন আন যেটা লামে কায়ের পর উচ্চ থাকে তাকেও প্রকাশ করা ওয়াজিব। ওয়াজিবু এবং আনকে প্রকাশ করা ওয়াজিব হবে মা লা লার সাথে, ফিল লামি লামে কায়ের মধ্যে, আলাইহা যে লামে কায় আনের আগে থাকে, আনের আগে একটা লামে কায় থাকে না, আন উচ্চ থাকে যে লামে কায়ের আগে, সেটার সাথে যদি লাম আসে লা আসে তখন আনটাকে প্রকাশ করা ওয়াজিব। এই হলো শাব্দিক অনুবাদ। আমরা একটু ব্যাখ্যা করি। তাহলে একটা হলো আউ, আউ এর পরে আন উচ্চ থাকার জন্য শর্ত হলো আউটা ইলা আনের অর্থ হতে হবে অথবা ইল্লা আনের অর্থে হতে হবে। এখন একটা প্রশ্ন, আউ যদি
ইলা আনের অর্থ হয় অথবা ইল্লা আনের অর্থ হয় ইলা ইন্তেহায়ে গায়াত, ইল্লা ইস্তিসনার জন্য, এগুলোর অর্থে যদি হয় তখন আন উচ্চ থাকবে। তো ইলা আনের অর্থ হলে যদি আন উচ্চ থাকে তখন আন তাকারার হয়ে যাচ্ছে না। এখন আউটা ইলা আনের অর্থে, তা আউ ইলা আনের অর্থে মানে এখানে একটা আন আছে, আবার তখন আর একটা উচ্চ থাকবে। আন কয়টা হয়ে যাচ্ছে? দুইটা হয়ে যাচ্ছে। আউ যখন ইল্লা আনের অর্থ হবে এখানে একটা আন, তো ইল্লা আনের অর্থ হলে ফেলে মুজারের আগে আন উচ্চ থাকবে। তো আন কয়টা? দুইটা। প্রথমত আউ হয়েছে ইল্লা আনের অর্থে, একটা আন উচ্চ থাকবে যদি ইল্লা আনের অর্থ হয়, তো আন দুইটা হয়ে গেছে না, তান তো তাকারার হওয়া লাজম আসবে। এখানে যেভাবে এবারতের মধ্যে বলেছে ওয়াও বিমানা ইলা আন আও ইল্লা আন, তাও যদি ইলা আনের অর্থ হলে আন উচ্চ থাকে, তো ইলা আন আন হয়ে যাচ্ছে না, ইল্লা আন 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 ডাবল হয়ে যাবে, একটা উচ্চ থাকবে একটা, এটার অর্থ হবে সেটা। যারা জবাব হলো এখানে শুধুমাত্র ইলার অর্থ হবে যে আও ইলার অর্থে, আও ইল্লার অর্থে, আন সেটা উচ্চ থাকবে যে। তবে দুটোটা একসাথে আনার জন্য দুটোটা একসাথে যেটা উচ্চ থাকবে সেটাকে সহ প্রকাশ করে এখানে ইলান ইল্লান বলেছে। আসলে ইলান আর ইল্লানের অর্থে না, শুধুমাত্র ইলার অর্থে, শুধুমাত্র ইল্লার অর্থে। তা আন কোন থেকে? আন যেটা উচ্চ থাকবে সেটা। আও হবে শুধু ইলার অর্থে আর আন উচ্চ থাকবে, আও হবে শুধু ইল্লার অর্থে আন উচ্চ থাকবে, তাহলে আন তাকারার লাজাব আসবে না। যেমন উদাহরণ কিরকম? আও ইলানের অর্থ হলে, ইল্লানের অর্থ হলে, মানে এক কথাই সংক্ষেপ হচ্ছে ইলা আর ইল্লার অর্থ হলে, যেখানে উজ্জ যেটা থাকবে সেটা সহ তুলে এখানে বলতেছে আর কি। তাহলে যদি ইলার অর্থ হয়, ইল্লার অর্থ হয়, আন যে উজ্জ থাকবে সেটা উদাহরণ না হবে মিলের মধ্যে আছে না, লাল জামান্নাকা আও তুতিয়ানি হাক্কি, লাল জামান্নাকা, লাল জামান্না অবশ্যই অবশ্যই আমি পাকড়াও করব খা তোমাকে, আও তুতিয়ানি হাক্কি, আও যদি ইলার অর্থ হয় তখন ইলা আন তুতিয়ানি হাক্কি, ইলা পর্যন্ত ইন্তাহায়ে গায়াত, তুতিয়া তোমার দেওয়া, তুমি তুমি দিচ্ছ বা দেবে, যেহেতু আন উজ্জ আছে তো আনের মাধ্যমে তুতিয়া মানে দেওয়া হয়ে যাবে না, আর ভিতরে জমির আছে তুমি, অর্থ হয়ে যাবে তোমার দেওয়া। নি মানে আমাকে, হাক্কি আমার অধিকার, মানে আমি তোমাকে ফাকরাও করব তোমার আমাকে আমার অধিকার দেওয়া পর্যন্ত, মানে ইন্তাহায়ে গায়াত হচ্ছে তোমার আমাকে আমার অধিকারগুলো দেওয়া। তাহলে এখানে আও কি অর্থ হয়েছে? ইলান, মানে আওয়ের জায়গায় যদি ইলা বসানো শুদ্ধ হয় বুঝতে হবে আওটা ইলা অর্থ হয়েছে। তো এখানে যে আমি ইলা বসায় অর্থ শুদ্ধ হচ্ছে না, তার মানে আওটা এখানে ইলানের অর্থ হয়েছে। অথবা ইল্লান, একই উদাহরণের মধ্যে ইল্লানের অর্থ নিতে পারবো। লাল জামান্নাকা আও তুতিয়ানি হাক্কি, আই লাল জামান্নাকা ইল্লা আন্তু উতিয়ানি হাক্কি, লাল জামান্নাকা আমি তোমাকে পাকড়াও করব, ইল্লা তুমি পাকড়াও করব না, আন্তু উতিয়া তোমার দেওয়াতে, নিয়ে আমাকে হাক্কি আমার অধিকার। অর্থ একই রকম না, মানে অধিকার দিলে ছেড়ে দেবো, এটাই তো অর্থমূল। সুতরাং এখানে ইল্লা এর অর্থ হলেও শুদ্ধ হচ্ছে, ইলা এর অর্থ হলেও শুদ্ধ হচ্ছে, যে কোনো একটা নেওয়া যাবে। ইমাম সিবাইয়ের মতে আওটা ইল্লার অর্থ হবে, আর ইমাম সিবাই ব্যতীত অন্যান্যদের মতে ইলার অর্থ হবে। আচ্ছা, ইমাম সিবাইয়ের মতে ইল্লার অর্থে না, ইল্লার অর্থে যখন হবে তখন হবে যে ইল্লা অর্থ হলে আন উচ্চ থাকবে, তখন একটা মুজাব ওয়াক্তা উচ্চ থাকবে, তখন ইমাম সিবাইয়ের মতে আনের আগে একটা ওয়াক্তা মুজাব উচ্চ থাকবে। তাহলে ইমাম সিবাইয়ের মতে যদি আমরা তারকিব করি তাহলে ঠিক হবে লাল জামান্নাকা আও তুতিয়ানি হাক্কি, এটার ইবারত হবে লাল জামান্নাকা ইল্লা ওয়াক্তা আন তুতিয়ানি হাক্কি, ইল্লা ওয়াক্তা আন তুতিয়ানি হাক্কি। তো তারকিব তো ক্লিয়ার, ইল্লা হরফে ইস্তিসনা, ওয়াক্তা মুজাব, আন তুতিয়ানি হাক্কি তারকিবের করে সম্পূর্ণ, আন আনে নাসিবা মৌসুল হরফি, তুতিয়া ফেল জমির আনতা ফাইল, নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম, মফুলে বিহি আউয়াল, হাক্কি মুজাফার মুজাফিলা মিলে মফুলে বিহি তানি, ফেল ফাইল মফুলে বিহি আউয়াল মফুলে বিহি সানি মিলে জুমলা ফেলিয়া হইয়া আন মৌসুল হরফি সালাম মৌসুল হরফি তাসসালাম মিলে ওয়াক্তা মুজাফির মুজাফিলাই মুজাফার মুজাফিলাই মিলে মুস্তাসনা মুফাররক হইয়া মফুলে ফিহি, মুস্তাসনা মিন মুফাররক কালামে মুজাবের মধ্যে হতে পারে, মুস্তাসনা মুফাররক এটা গায়রে মুজাবের মধ্যে হতে পারে। মুজাবের মধ্যে বেশিরভাগ সময় অর্থ ঠিক থাকে না, বিদায় হয় না আর কি, অর্থ ঠিক থাকলে সেটা হতে পারে। ঠিক আছে, যেমন নাকি আমার এখানে 5 জন ব্যক্তি আসছে, 5 জন থেকে আমি বললাম নাসারনি ইল্লা জাইদুন, আমাকে সাহায্য করেছে জায়েদ ব্যতীত, তো জায়েদ ব্যতীত বাকিরা সাহায্য করা সম্ভব না, কারণ 5 জন আসছে 7 জন আর কি বাকি। কিন্তু এরকম করি না, না থাকলে শুদ্ধ বেশিরভাগ সময় হয় না, কারণ যদি বলি নাসারনি ইল্লা জাইদুন, আমাকে জায়েদ ছাড়া বাকিরা সাহায্য করেছে, বাকিরা তো অনেক, জায়েদ ছাড়া বাকিরা সবাই তো এক জায়গার মধ্যে আসাও সম্ভব না, পৃথিবীর সবগুলা। এরকম করি না, না থাকলে শুদ্ধ হয় না, তো কন্যা পাওয়া গেলে শুদ্ধ হয়। এখানে মুস্তাসনা মিনহুল উজ্জ আছে, মানে লাল জামান্নাকা ফি কুল্লি ওয়াক্তিন ইল্লা ফি ওয়াক্তি আন তুতিয়ানি হাক্কি,
মুস্তাসনা মিনহু উজ্জ আছে, তো সেটাকে তোলার প্রয়োজন নাই, মুস্তাসনা মুফাররক হয়ে মফুলে ফিহি বলা যাবে। আর মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে তখন তো সেখান থেকে এটা মুস্তাসনা হবে, আগেরটা মুস্তাসনা মিনহু হবে। ঠিক আছে, লিমান সিবয়ের মতো যখন হবে তখন একটা ওয়াক্তা মুজাব কি থাকবে, আর যদি ইলানের অর্থ ধরেন তখন ওয়াক্তার উজ্জ মানার প্রয়োজন নাই, ইলা থেকে মা বাদ মজরুর হবে। মানে ইলা আনতুতিয়ানি হাক্কি মানে ইলা ইলা ইতইকা হাক্কি, এটা এটা অর্থ হয়ে যাচ্ছে না। তুতিয়াটা মাজদার অর্থ হয়ে গেলে তুতিয়াটা ইত উকা হয়ে যাবে, তো ইলা আসার কারণে ইতইকা, মানে আল জামান্নাকা ইলা আনতুতিয়ানি হাক্কি আই ইলা ইলা ইতইকা, ইলা ইতইকা ইজায়া হাক্কি, মফুলটা সহতুল্য, নিটা তখন ইজাইয়া হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জানলাম যদি আওটা ইলার অর্থ হয় অথবা ইল্লার অর্থ হয়, অথবা কিতাবে যেভাবে সেভাবে বলতে পারবেন ইলানের অর্থ হলে অথবা ইল্লানের অর্থ হলে তখন তারপরে আনুচ্য থেকে ফেলে মুজারে কি হবে, নসব হবে। জমহুরের মতে ইলান, জমহুরের মতে ইলান আর ইমাম সিবাইয়ের মতে ইল্লান। এটা বলতেছি মানে ইলান অর্থ হলে এটা বলতে পারবেন, অথবা যেটা সঠিক ইলা অর্থে এটা বলতে পারবেন, আর যেটা উজ্জ আছে সেটাকে সহ তুলে ফেললেও সমস্যা নাই, যেমন ভাবে কিতাবের মধ্যে আছে। আচ্ছা, হরফে আতফের পরও আনুচ্য থাকে না, প্রথম মুজমালান বলছে আমাদেরকে এখানে একটা হরফে আতফের পরও আছে, তো হরফে আতফের পরে আনুচ্য থাকবে যে, এগুলো তো সবগুলো আনুচ্য থেকে নসব দেওয়ার কথা, মা বাদ ফেলে মুজারে হলে তখন হরফে আতফের পরও আনুচ্য থেকে ফেলে মুজারে নসব হবে যদি মা তুফালা এটা ইসমে সরি হয়। একটা ইসিম হলো ইসমে সরি, আরেকটা হচ্ছে ইসমে তাবিলি, যেমন ইয়াদরিবু ইসিম না, আই ইয়াদরিবা ইসিম, তাই ইয়াদরিবা যে ইসিম হয়েছে এটা তো সরাসরি ইসিম নয়, আনের মাধ্যমে ইসিম হয়েছে, এটা হলো ইসমে তাবিলি। আরেকটা হচ্ছে ইসমে সরি যেটা সরাহাতান ইসিম, যেমন জাইদুন, দরবুন, দরবুকা, এগুলো সবগুলো সরাসরি ইসিম, কেউ এসে এগুলাকে ইসিম বানায়নি। তাহলে এক হলো ইসমে সরি, আরেকটা হচ্ছে ইসমে তাবিলি, যে সমস্ত জুমলাকে মাসদারের হরফ এসে ইসিম বানায় এটা হলো ইসমে তাবিলি। ঠিক আছে, মা তুফালায় যদি ইসমে সরি হয় তখন হরফে আতফের পরে আনুচ্য থাকবে, ফেলে মুজারে নসব হবে, এটা বলতেছে। ওয়াল আতিফাতু এবং আতেফা, কোন আতেফা, এটা চাইলে আমরা ওয়াল আতিফাতি পড়তে পারি, কারণ এর আগে একটা বলা আছে না ওয়া বিআন মুকাদ্দারাতান বাদা হাত্তা, তো হাত্তার উপর আতফা করলে ওয়া বিআন মুকাদ্দারাতান আন উজ্জ থাকবে, এমত অবস্থা আন কি থাকবে, বাদাল আতিফাতি, আতেফার পরে। আবার এখান থেকে মুক্তাদা ধরি আগের গুলোর মতো এভাবে এটাও পারবো, মানে হরফ আতফ, তো এখানে কোন হরফ আতফের কথা হবে, যেটার পরে আনুচ্য থেকে ফেলে মুজারে নসব হয় সেটা না, তাহলে ওই হরফ আতফ যার পরে আনুচ্য থেকে ফেলে মুজারে নসব হয় এটা হবে কখন, ইযা কানাল মাতুফু আলাইহি ইসমান, মাতুফ যখন ইসিম হবে, সেই ইসিম মানে হলো ইসমে সরি হবে, কারণ ফরদে কামেল যখন মুতলাককে মুতলাক লাগা হয়। ঠিক আছে, এটা কায়দাটা এভাবে বলা যায়, ইয়ান শরীফুল মুতলাকু ইলা ইলা ফরদিল কামেল, ইলাল ফরদিল কামেল, মুতলাক ফরদে কামেলের দিকে ফিরবে। ঠিক আছে, অথবা আল মুতলাকু ইদা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামেল। ঠিক আছে, তো এখন ইসিমের মধ্যে যারা তাবিল হয়ে ইসিম হয় এটা ফরদে কামেল নাকি ইসমে সরি ফরদে কামেল, এখানে ইসমান বললো ইসমে সরি, এখানে এটা না বললেও আছে, সরিহান শব্দটা না বললেও আছে, আর যে সমস্ত নুসখার মধ্যে উল্লেখ আছে এখানে স্পষ্ট উল্লেখই আছে। আচ্ছা, মা তুফালা এটা ইসমে সরি হতে হবে, তাবিলি নয়, তখন আনুচ্য থেকে ফেলে মুজারে নসব হবে, যেমন আজাবানি দরবুকা ওয়াতাকতুলা, আজাবানি দরবুকা, আমাকে আশ্চর্য করলো তোমার মারা এবং তোমার হত্যা করা, তো তাকতুলা এটা আনুজ্য থেকে ফেলে মুজারে নসব হয়েছে, কারণ আনুজ্য উজ্জ না থাকে তখন তাৎফল জুমলা আলাল মুফরদ লাযিম আসবে, মাতুফালা হলো দরবুকা, মাতুফ তাকতুলু তো জুমলা, এখন আনুজ্য থেকে মুফরদ আর মুফরদ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ইসমে তাবিলি যদি হয় মাতুফালাই তখন কিন্তু আনুজ্য রাখার প্রয়োজন নাই, যেমন আজাবানি আন তাদরিবা ওয়া তাকতুলা, আনুজ্য থাকার প্রয়োজন কি, সেটাকে যদি আমি আগের তাদরিবার উপর আতফ করে দিই, মাতুফালার আগে যে আন আছে মাতুফের মধ্যে সে আন এসে যাবে না, আর উজ্জ রাখার প্রয়োজন আছে, উজ্জ রাখার প্রয়োজন, আতফ কার উপর করলাম, তাদরিবার উপর, তো তাদরিবার আগে আন আছে, সে আনটা দেখেছে তাদরিবার উপর আতফ, এই কারণে মাতুফের মধ্যে একই আন এটা চলে আসছে, উজ্জ রাখার প্রয়োজন নাই। ইসমে তাবিলি হলে, ইসমে সরি হলে কি করতে হবে, আন উজ্জ রাখতে হবে, যেন আতফল জুমলা আলাল মুফরদ লাযিম না আসে। আচ্ছা, এরপরে দেখেন আলোচনায় যে কোন জায়গার মধ্যে আনুচ্য থাকবে এগুলো আলোচনা শেষ। এখন হচ্ছে আনটাকে কোন কোন জায়গার মধ্যে প্রকাশ করা যায়, কোন কোন জায়গার মধ্যে প্রকাশ করা যায় না, কোন কোন জায়গার মধ্যে প্রকাশ করা ওয়াজিব। আনকে এখানে কিতাবের মধ্যে বলবে দুই জায়গার মধ্যে আনেটাকে প্রকাশও করা যায়,
দুটোটা জায়েজ, উচ্চ রাখা যাবে, প্রকাশও করা যাবে। এক জায়গার মধ্যে ওয়াজিব, বাকিগুলোর মধ্যে জায়েজ নেই প্রকাশ করা। তো দুই জায়গায় জায়েজ যেগুলো কি কি, ওয়াজুজু ইজহারু আন, আনকে প্রকাশ করা জায়েজ, মা আ লামি কাই, লামে কাইয়ের সাথে। এখানে মা আ বাবা না বাদা, যেমন কোরআন শরীফ আছে না, ইন্না মা আল উসরি ইউসরা, ইন্না মা আল উসরি মানে ইন্না বাদাল উসরি, বাদাল উসরি, দুঃখের পরে কি আছে, সুখ আছে। দুঃখের সাথে সুখ দেনা, দুঃখের পরে, তো পরে এর জন্য এখানে মা আটা কি অর্থে ব্যবহার হয়েছে, বাদ অর্থে ব্যবহার হয়েছে। তাহলে ওয়াজুজু ইজহারু আন, আনকে প্রকাশ করা জায়েজ, মা আ লামি কাই, লামে কাইয়ের পরে। তাহলে লামে কাইয়ের পরে একটা আন আছে না, সেই আনটাকে প্রকাশ করাও কি হবে, জায়েজ হবে। ওয়াল আতিফাতি, এই একটু আগে পরে আসছে না, আতফের পরেও আন উচ্চ থাকে, মাতুফ আলাইহি ইসমে সরি হলে সে আতিফার পরে যেটা আন সেটাকেও প্রকাশ করা কি আছে, জায়েজ আছে। যেমন নাকি দেখেন, জিতুকা, জিতুকা আমি তোমার কাছে এসেছি, লিউতিয়াকা তোমাকে দেওয়ার জন্য দিরহামান টাকা। তো লিউতিয়া লামে কাই না, লামে কাইয়ের পরে যে আন তাকে প্রকাশও করা জায়েজ, তার মানে জিতুকা লিআন উতিয়া এটাও বলা জায়েজ হবে, ঠিক আছে। চলে আনকে প্রকাশও করা যাবে। আসলাম তুলি আদখুলাল জান্নাতা বলা যাবে, আসলাম তুলি আন আদখুলাল জান্নাতা। আচ্ছা, এখন একটা লাম আছে যেটা লামে কাইয়ের সাথে সাদৃশ্য রাখে, সেটা হচ্ছে লামে জায়দা। এটার পরেও আনকে প্রকাশ করা জায়েজ হবে। লামে জায়দার পরেও অনেক সময় আন উচ্চ থাকে, আন এটার পরে যেটা আন উচ্চ থাকে, লামে কাইয়ের পরের আনকে যেমনি ভাবে প্রকাশ করা জায়েজ, লামে জায়েদা যেটা লামে কাইয়ের সাথে সাদৃশ্য রাখে সেটার পরেও আনকে উজ্জ্বল প্রকাশ করা কি হবে, জায়েজ হবে। যেমন নাকি দেখেন, আরত্তু লিয়াকুমা, আরত্তু আমি চাই, লিয়াকুমা তার দাঁড়ানো, এখানে লামের কোনো অর্থ নেই। আইয়াকুমা এটা হচ্ছে মফুল আরত্তু থেকে, সরাসরি এরকম বললেও হবে, আরত্তু আইয়াকুমা, ঠিক আছে। আবার বললাম আরত্তু লিয়াকুমা থেকে আনেক যেটা উজ্জ্বল আছে সেটাকে প্রকাশ করে আরত্তু লিআইয়াকুমা। তাহলে একটা লাম আছে লামে জায়দা, সেটা লামে কাইয়ের সাথে সাদৃশ্য রাখে ফেলে মুজাহারের শুরুতে আসার দিক দিয়ে, সেটার পরেও আনুজ্য থাকে, সেটাকেও প্রকাশ করা কি হবে, জায়েজ হবে। তাহলে এখানে দুই জায়গা বলছে আমরা, লামে জায়দা যেটা লামে কাইয়ের সাথে সাদৃশ্য রাখে এটা সহ তিনটা হচ্ছে আর কি। আতেফার পরে যেটা আনুজ্য থাকে সেটাকেও প্রকাশ করা কি আছে, যেমন আজাবানি কিয়ামুকা ওয়াতা দাহাবা, আনকে প্রকাশ করাও জায়েজ, ওয়া আনতা দাহাবা, আজাবানি কিয়ামুকা ওয়া আনতা দাহাবা, এটা বলাও কি হবে, জায়েজ হবে। তাহলে আনকে প্রকাশ করা জায়েজ হয়েছে কয় জায়গায়, তিন জায়গা। লামে কাই, আরেকটা লামে লাম যেটা লামে কাইয়ের সাথে সাদৃশ্য লাগে লামে জায়দা, এটার সাথেও আনকে প্রকাশ করা জায়েজ, হরফে আতফের পরেও আনকে প্রকাশ করা জায়েজ। এই তিন জায়গার মধ্যে আনকে প্রকাশ করা জায়েজ কেন, ঠিক আছে। ওয়াজা কি, কারণ হলো এই তিন জায়গাতে আনকে প্রকাশ করা জায়েজ হওয়ার কারণ হলো এই তিন জায়গা কি কি জায়গা, লামে কাই, আরেকটা হরফে আতফ, আরেকটা হলো লামে জায়দা। এগুলো সরাহাতান ইসিমের শুরুতেও আসে, এখন তো ফেলে মুজারের শুরুতে, এখানে আনুজ্য থেকে এটা ইসিম হয়েছে আর কি। এগুলো ইসমে শুরুতেও আসে এই তিনটা, যেমন নাকি যেটা লামে জায়দা এটাও আসে, আরতুলিল ইকরামি হওয়ার কথা, আরতুল ইকরামা, লামে জায়দা এসে আরতুলিল ইকরামি। লামে জায়দা কি ফেলে মুজারের শুরুতে আসছে নাকি সরাহাতান ইসমের শুরুতে? তাহলে এই তিনটা সরাহাতান ইসমের শুরুতে আসে, যেমন লামে জায়দা আসছে এখানে। লামে কাই যেটা এটাও ইসমে সরির শুরুতে আসে, যেমন জিইতু কালিল ইকরাম, দেখেন সরাসরি ইকরামের শুরুতে আসছে যে লামটা, যেটা কারণ বোঝাচ্ছে সেটা জিইতু কালিল ইকরাম, ও লামে কাই যে লামটা কারণ বোঝায় সেটাই তো লামে কাই, সেটা সরাসরি ইসমের শুরুতে আসছে না। আবার আজাবানি, আজাবানি দরবুকা ওয়া কতলুকা, তো যেটা হরফ আতফ এটা এখন পেলে মুজারের শুরুতে না, সো ইসমে সরি শুরুতে আসছে। তাহলে এই তিনটা, যে তিনটার পরে আনকে প্রকাশও করা যাবে বলে আমরা বলতেছি, এই তিনটা কিন্তু ইসমে সরির শুরুতেও আসে। যেহেতু ইসমে সরির শুরুতেও আসে, ফেলে মুজারের শুরুতে সব সময় আসে, আনুজ্য থেকে ইসিম হয় এরকম না, এগুলো সরাসরি ইসিমের শুরুতেও আসতে পারে। যেহেতু এগুলো সরাসরি ইসিমের শুরুতেও আসতে পারে, তো এগুলোর পরে যে আনুজ্য আছে সে আনকে প্রকাশ করে দিয়ে সবার কাছে এই কথাটা স্পষ্ট করে দেওয়া যে এগুলো ইসিম, কোনো সমস্যা আছে, এগুলো ইসিমের শুরুতে সরাসরি ইসিমের শুরুতে আসতে পারে। এখন আনকে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া যে এটা ফেলে মুজারে না, এটা আন আসার কারণে ইসিম হয়ে গেছে। উজ্জ্ব থাকলে তো একটু গোপন থাকবে, উজ্জ্ব থাকলে তো স্বাভাবিকভাবে এটা যে ইসিম সবার বুঝে আসবে না, যাদের কায়দা, যারা এখানে আনুজ্য আছে এটা যারা বুঝবে, ভিতরে এক কথা একটা ভিতরে থাকা একটা প্রকাশ্য থাকা বেশম আছে। যেহেতু এগুলো সরাসরি ইসিমের শুরুতেও আসতে পারে, সুতরাং এগুলোর পরে যেটা আনুজ্য আছে এটাকে প্রকাশ করে দিয়ে সরাসরি ইসিম যেটা মানুষকে দেখিয়ে দিতে কোনো সমস্যা নেই।
এই কারণে এগুলার পরে আনটাকে প্রকাশ করাও কি আছে, টান প্রকাশ করলে এটা ইসিম হয়ে যাবে, ইসিম যেটা একেবারে স্পষ্ট হয়ে যাবে আর কি। তো স্পষ্ট হলে সমস্যা আছে, এগুলো স্পষ্ট ইসিমের শুরু তো আসে না, আসে এই কারণে। আচ্ছা লামুল জুহুদের মধ্যে আনটাকে প্রকাশ করা যাবে না, এই তিনটার ক্ষেত্রে আনা যাবে। লামুল জুহুদ আন প্রকাশ করা যাবে, হাত্তার পরে আন প্রকাশ করা যাবে, এগুলো ছাড়া একটা তো ওয়াজিবের কথা সামনে আসবে, বাকিগুলো তো জায়েজ নাই। তো লামুল জুহুদে কেন যাবে না? লামুল জুহুদ ইসমে সরির শুরুতে কখনো আসে না। লামুল জুহুদ এটা আসবে যে ফেলে মুজারার শুরুতে, আবার ফেলে মুজারা এটা মা কানা কানা মুনফি, এটা মানানো হতে পারে হাকিকতানো হতে পারে, লাম ইয়াকুন হলেও হবে। এটা আসবে যে ও ফেলে মুজারার শুরুতে, এটা কখনো ইসমে সরির শুরুতে লামুল জুহুদ আসে না। ইসমে সরির শুরুতে যেহেতু আসে না, সে কারণে আনটাকে উচ্চ রাখা ওয়াজিব, যেন আন প্রকাশ্য হয়ে যাওয়ার মাধ্যমে এটাও ইসমে সরির মতো হয়ে না যায়, কারণ এটা ইসমে সরির শুরুতে আসতে পারে না, ঠিক আছে? এই কারণে আচ্ছা হাত্তার পরে কেন জায়েজ নাই? হাত্তা এটা তো ইসমে সরির শুরুতে অনেক সময় আসে না, হাত্তা ইসমে সরির শুরুতে। তো এখন হাত্তার পরে কি কারণে জায়েজ নাই? হাত্তার পরে জায়েজ না থাকার কারণ হলো হাত্তা দুই অর্থে ব্যবহার হয়। হাত্তা বেশিরভাগ সময় হাত্তাটা ব্যবহার হয় কাই অর্থে, বেশিরভাগ সময় হাত্তা ব্যবহার হয় কি অর্থে? কাই। এগুলো আমরা এর আগে উদাহরণ করছি তো, কাই অর্থে, ইলা অর্থে। হাত্তাটা বেশিরভাগ সময় ব্যবহার হয় কাই অর্থে। কাই কি কখনো ইসমে সরির শুরুতে আসে না। তাহলে হাত্তা যেহেতু কাই অর্থে বেশি ব্যবহার হয়, কাই কখনো ইসমে সরির শুরুতে আসে না, সেই কারণে হাত্তার পরে আনকে প্রকাশ করা জায়েজ নাই। আর হাত্তা যে কখনো কখনো ইলা অর্থে ব্যবহার হয়, ইলার অর্থের ব্যবহারটা কাইয়ের উপর হামল করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন আর কোথাও জায়েজ, আর কোথায় জায়েজ নাই? ইন্তাহায়ে গায়াত অনেক সময় বেশি করতে গেলে ইন্তাহায়ে গায়াত আসে, তবে ব্যবহারের দিক দিয়ে হাত্তাটা ইন্তাহায়ে গায়াত ইলা অর্থে ব্যবহার হওয়া থেকেও হাত্তা কাই অর্থে ব্যবহার বেশি, কাই মানে কারণ বোঝানোটা, সেটা বেশি। ইন্তাহায়ে গায়াত আছে, তবে একটাকে আরেকটার উপর হামল করা হয়েছে। বেশি হচ্ছে কোনটা? লামে কাইয়ের অর্থে ব্যবহার হচ্ছে, আর লামে কাইটা সরির শুরুতে আসে না, সেই কারণে এখানে লামকে আনকে প্রকাশ করা হচ্ছে না, যেন সরি এর মতো হয়ে না যায়। শুধু কাই, লামে কাই না, কাইয়ের অর্থে ব্যবহার হয়। আচ্ছা এখন দেখেন আরো কার কার পরে জায়েজ নাই? ওয়াবের পরেও জায়েজ নাই, ফার পরেও জায়েজ নাই। ওয়াও ফা আগের কথা বলছি না, আমন নেহি ইসলাম জামান্নি আরো যে জবাবে ওয়াও আসলে ফা আসলে ওয়াও আসলে কি শর্ত, ফা আসলে কি শর্ত আছে না? আচ্ছা এগুলোর পরে জায়েজ নাই কেন? ওয়াও ফা এগুলো তো ইসমে সরির শুরুতে আসতে পারে, এগুলোর পরেও তো আনকে প্রকাশ করা জায়েজ হবার কথা ছিল, যে ইসমে সরির শুরুতে যেগুলো আসে সেগুলোর ক্ষেত্রে জায়েজ, যেগুলো ইসমে সরির শুরুতে আসে না সেগুলোর ক্ষেত্রে আনকে প্রকাশ করা জায়েজ হচ্ছে না। তো এখানে তো জায়েজ হবার কথা, যেহেতু এগুলো ইসমে সরির শুরুতেও আসে, আমরা বলবো যে ওয়াও এবং ফা এগুলো তারপরে যেটা শব্দ আছে সেটা নসব হওয়াকে দাবি করে। কেন দাবি করে? ওয়াও আর ফা এগুলো সবাবের অর্থ দেয়, জামিইয়তের অর্থ দেয়, আগে শর্ত ছিল এগুলোর জন্য আনুচ্চ থাকার জন্য। জামিইয়ত এবং সবাব অর্থ এটা পাওয়া যাবে যে তখন যদি আনুচ্চ থাকে, আন যদি উজ্জ থেকে ফেলে মুজারে মুফরদ হয়ে যায় তখন সবাবের অর্থ থাকবে, তখন জামিইয়তের অর্থ থাকবে। সরাসরি ফেলে মুজারে থেকে গেলে তখন জামিইয়তের অর্থ সবাবের অর্থ এগুলো থাকবে না। এই আনে এই ওয়াও এবং ফা এগুলো সাইজে সবাবিয়তের অর্থকে, জামিইয়তের অর্থকে, জামিইয়ত সবাবিয়তের অর্থ হবে তখন আনুচ্চ থাকলে। এগুলোর চাহিদার কারণে যেন আনটা আমেল না, এগুলোই আমেল, হুকুমান এরকম হয়ে গেছে। এগুলো যেহেতু আনুচ্চ থাকাকে চাচ্ছে সবাবিয়তের এবং জামিয়তের অর্থের জন্য, এগুলোর এই দাবির কারণে, চাওয়ার কারণে, আগ্রহের কারণে যেন নসব আনুজ্জ আছে যে সেটাই দিচ্ছে না, এই ফা আর ওয়াও দিচ্ছে, তাহলে এটা হুকুমান আমেল হয়ে গেছে না দুইটা। এখন আনকেও যদি প্রকাশ করি আমেল তো তাকারার হয়ে যাবে, ঠিক আছে? এগুলো তো চাহিদার দিক দিয়ে এভাবে আগ্রহের কারণে এগুলো নিজে আমেলের মতো, আনকেও যদি প্রকাশ করি এখন আমেল তাকারার হয়ে যাবে, এ কারণে এগুলোর পরও আনকে প্রকাশ করা কি নেই। এরপরে দেখেন ওয়াজিবু মা লা ফিল লামি আলাইহা, লামে কাই তার সাথে যদি লা আসে তখন আনকে প্রকাশ করা ওয়াজিব। এক কথায় আন যদি লায়ে নাফিয়া এবং লামে কাইয়ের মাঝখানে হয় না, আগে থাকবে যে লামে কাই এবং লায়ে নাফিয়ার মাঝখানে যদি আন হয় সেটা উচ্চ থাকবে না, সেটাকে প্রকাশ করতে হবে। লিলা ইয়া আলামা বললে হবে না, লি আন লা ইয়া আলামা লি আল্লাহ ইয়া আলামা বলতে হবে। কি কারণে? যদি লামকে আমরা উচ্চ রাখি দুই লাম একসাথে হয়ে যাবে না, লায়ে নাফিয়া লামে কাই, তখন দুই লাম একসাথে হওয়া আসলে তো মাকরু। একটা লামে কাই আর একটা হচ্ছে লামে কাই, একটা লায়ে নাফিয়া একসাথে হয়ে যাবে, সেটা মাকরু হওয়ার কারণে কি করতে হবে? প্রকাশ করতে হবে। আচ্ছা এখানে আমাদেরকে আনুচ্চ থাকার 7টি জায়গা বলেছে, আরো জায়গা আছে এই জায়গাগুলো ছাড়াও আনুচ্চ থাকে অনেক সময়,
তো এই জায়গাগুলো ছাড়া যেগুলোতে আনুচ্য থাকে সেগুলাতে বেশিরভাগ সময় নসব দেওয়া হয় না, রফা থাকে, তবে মাসদারের অর্থ হয়ে যায়। এই জায়গাগুলো ছাড়াও আনুচ্য থাকে, নসব হবে না কিন্তু মাসদারের অর্থ হবে। আর নসব দেওয়া তবে এটা শ্বাস, যেমন তাসমাউ বিল মুআইদি খায়রুম মিন আন তারাহু। তাসমাউ বিল মুআইদি, মুআইদিকে শ্রবণ করা, খায়রুম মিন আন তারাহু, তোমার তাকে দেখা থেকে উত্তম। মানে এটা একটা দরবুল মিসাল, প্রবাদ বাক্যের মতো। এটা কি মুআইদি মানে ওই ব্যক্তি যার কথা যার শুনতে ভালো, কিন্তু তার সাথে যদি দেখা সাক্ষাৎ করা হয় তখন তাকে আর ভালো লাগে না, এরকম ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে তাসমাউ বিল মুআইদি, তোমার মুআইদিকে শ্রবণ করা, খায়রুম মিন আন তারাহু, তাকে দেখা থেকে উত্তম। তো এখন তাসমাউ বিল মুআইদি এটা মুক্তাদা, খায়রুম মিন আন তারাহু এটা হচ্ছে খবর। তাসমাউ তো ফেল তো মুক্তাদা হতে পারে না, কারণ মুক্তাদা হওয়ার জন্য মুসনাদিলাই হতে হয়, ফেল তো মুসনাদিলা হতে পারে না। তো এটা কেমনে মুক্তাদা হয়েছে, সেখানে আনুজ্য থেকে তাসমাউ এটা মাসদারের অর্থ হয়ে গেছে। এখানে যে জায়গা যেগুলো উল্লেখিত জায়গা সেগুলোর কোনো জায়গার মধ্যে নাই, সেগুলো ছাড়াও আনুজ্য থাকতে পারে, ঠিক আছে। তবে সেগুলো ছাড়া আনুজ্য থাকলে সেই আনে নসব দেবে না, নসব দেওয়াটা শ্বাস, ঠিক আছে। আর এগুলো যেহেতু খেলাফে কিয়াস মুসান্নাফে, সে কারণে এগুলো উল্লেখ করে নাই, যেগুলো কি আছে সেগুলো উল্লেখ করেছে। আচ্ছা, তার কি বলে একটু দেখেন, ওয়া আও বিশর্তি মানা ইলা আন আও ইল্লা আন, ওয়া হরফ আতফ, আও মুক্তাদা, বা হরফ জর শারতি মুজাফ, মানা মুজাফিলা মুজাফ, ইলা আন মাতুফ আলাই, আও হরফ আতফ ইল্লা আন মাতুফ, এটা মুরাদুল লফজ। মাতুফ আলাই মিলে মানা মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে শর্তি মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে বা হরফ জারের মজরুর, জার আর মজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুক্তা আমলে জুমলা ইসমিয়া। ওয়াল আতিফাতু ওয়া হরফ আতফ, আল আতিফাতু মুক্তাদা, ইযা মুজাফ, কানা ফেল নাকিস, আল মাতুফ আলিফ লাম ইসমে মৌসুল, মাতুফ শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল, আলা হরফ জার হি মজরুর, জার আর মজরুর মিলে মুতাল্লিক মাতুফ শিবা ফেলের সাথে, মাতুফ শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়ে আলিফ লাম মৌসুলের সালাহ, আলিফ লাম মৌসুল তার সালাম মিলে ইসমে কানা, ইসমান খবরে কানা, মাতুফ এটার ভিতরে নাইবে ফাইল আছে, ভিতরে নাইবে ফাইল আছে, মাতুফ শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল, মারজি হবে আলিফ লাম, আলা আলাইহির হির মারজি আলিফ লাম হচ্ছে ইজা কানাল মাতুফু, অথবা এভাবে ধরেন মাতুফের ভিতরে জমি ধরার প্রয়োজন নেই, আলাইহিটা হচ্ছে নাইবে ফাইল যার মজরুর মিলে, ঠিক আছে। তাহলে শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে না শিবা জুমলা হয়ে আলিফ লাম মৌসুলের সালাম, আলিফ লাম মৌসুল তার সালাম মিলে ইসমে কানা, ইসমান খবরে কানা, ইসমে কানা খবরে কানা মিলে ইজা মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি সাবিতাতুন শিবা ফেলের সাথে, সাবিতাতুন শিবা ফেল জমিলে হিয়া ফাইল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে খবর, মুক্তাদা হামলে জুমলা ইসমিয়া। ওয়া হরফ আতফ, ইয়াজুজু ফেল ইজহারু মুজাফ আন মুজাফিলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মুজাফার মুজাফিলাই না, মুজাফার মুজাফিলা মিলে ইয়াজুজু ফাইল, মা আ লামি খাই, মা আ মুজাফ লামি খাই, লামি মুজাফিলা মুজাফ খাই মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মাতুফ আলাই, ওয়া হরফ আতফ আল আতিফাতি মাতুফ, মাতুফ আলাই মিলে মা আ মুজাফের মুজাফিলাই, মা আ মুজাফ তার মুজাফিলাই মিলে মফুলে ফিহি ধরতে পারবেন ইজহারু থেকেও, তাহলে মফুলে ফি ইজহারু মাসদার মুজাফ আর মুজাফিলাই মা আ লামি খাই ওয়াল আতিফাতি তার থেকে মফুলে ফিহি, অথবা আন থেকে হাল ধরতে পারবেন সাবিতানের সাথে মফুলে ফিহি ধরে, মানে ইজহারু আন সাবিতান মা আ লামি খাই ওয়াল আতিফাতি, আনকে প্রকাশ করা যায় এসবে যে আনটা লামে কায়ের সাথে সাব্যস্ত এবং আতফের সাথে সাব্যস্ত, সাবিতানের সাথে মুতাল্লিক ধরে আন থেকে হাল ধরতে পারবো, ঠিক আছে। আবার কেউ কেউ বলছে এটা মা আ লামিকাই ওয়াল আতিফাতি, সেটাকে জরফ মফুলে ফিহি ইয়াজুজু থেকেও ধরা যাবে। তাহলে তিনটা হলো, ইয়াজুজু থেকে মফুলে ফিহি, ইজহারু মাসদার থেকে মফুলে ফিহি, আন থেকে হাল, যেটাই ধরেন সব মিলে জুমলায় ফেলিয়া। ওয়া হরফ আতফ, ইয়াজিবু ফেল জমিরে হুয়া ফাইল, জমিরে হুয়ার মার্জি হলো ইজহারু আন, আনকে প্রকাশ করাটা ওয়াজিব, মা আ মুজাফ লা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি ইয়াজিবু ফেলের সাথে, ফি হরফে জর, আল্লামি মৌসুফ, আলা হরফে জর হা মজরুর, জার আর মজরুর মিলে মুতাল্লিক, আদ-দাখিলাতি উজ্জ আছে শিবা ফেলের সাথে, আদ-দাখিলাতি শিবা ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে আল্লামি মৌসুফের সিফত,
আল্লামি মৌসুফ তার সিফত মিলে ফি হরফে জারের মজরুর, জার আর মজরুর মিলে মুতাআল্লিক ইয়াজিবু ফেলের সাথে। ইয়াজিবু ফেল মা লা, আচ্ছা এটা এভাবে ধরতে পারবেন, মা লাকে জুলহাল ধরবেন, অর্থ এইভাবে হলে সুন্দর হবে, লা জুলহাল। এরপরে ফিল লামি আলাইহা আগের মতো তারকিব হয়ে মুতাআল্লিক সাবিতান শিবা ফেলের সাথে, সাবিতান শিবা ফেল জমিলে ওয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে লা জুলহালের হাল, জুলহাল হাল মিলে মা মুজাফির মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি, ফেল ফাইল মফুলে ফিহি মিলে জুমলা ফেলিয়া। ঠিক আছে।